প্রত্যেক শিক্ষিত বেকার চাকরি প্রত্যাশী তরুণ যুবকদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। এক সময় উচ্চশিক্ষার ডিগ্রিকে বলা হতো চাকরির চাবি, কিন্তু সেই চাবি দিয়ে এখন আর সব দরজা খোলে না। সময় বদলেছে, সরকারি চাকরি সীমিত, কর্পোরেট জগতও বদলে ফেলেছে তাদের চাহিদা। নতুন এই বাস্তবতায় সনদের পাশাপাশি আর কি কি যোগ্যতা চাই জানাচ্ছেন মুনিয়া জুথি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে হাজারো তরুণ তরুণী যেন দাঁড়িয়ে আছে এক বিশাল স্টেশনে, হাতে সনদের টিকিট, কিন্তু গন্তব্যের ট্রেন সবার জন্য থামছে না। সরকারি চাকরি ক্রমেই হয়ে উঠছে সোনার হরিণ, আর চাকরির বাজারে অপেক্ষার সারি প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। সমস্যার মূলটা সংখ্যার অঙ্কে। প্রতি বছর বাড়ছে গ্রাজুয়েটের সংখ্যা, কিন্তু সেই হারে বাড়ছে না কর্মসংস্থান, বিশেষ করে সরকারি চাকরি। তাই অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন কর্পোরেট খাতের দিকে, কিন্তু সেখানেও কেবল ভালো সিজিপিএ এখন আর প্রবেশের পাসপোর্ট নয়। আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ও আচরণগত গুণাবলী মূল্যায়ন করি। এর মধ্যে যদি আমি প্রথম বলি, এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, মানে ইতিবাচক মনোভাব। আপনি একটা কাজ যখন করবেন, আপনার কাজ করার যে আগ্রহ, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট বিশ্বের দরজায় এখন নতুন ও গুরুত্বপূর্ণ আপনি কিভাবে ভাবেন, সমস্যার সমাধান করেন, পরিবর্তনের সঙ্গে নিজেকে কিভাবে মানিয়ে নেন কিংবা দলকে নেতৃত্ব দেন। সনদের পাশেই চাই দক্ষতার আরেকটি পরিচয়পত্র। শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে একটা ফ্রেশ গ্র্যাজুয়েটকে চাকরিতে ইন্টারভিউতে ডাক পাওয়া পর্যন্ত কাজ করে। মানব সম্পদ বিশেষজ্ঞদের ভাষায় কর্মক্ষেত্র এখন আর রেডিমেড কর্মী খোঁজে না, খোঁজে লার্নেবল ট্যালেন্ট। আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা, সেখান থেকে আমরা ইন্টারভিউতে কল করি, ইন্টারভিউতে কল করার পরে তারপরে বেশ কিছু প্যারামিটার ধরে আমরা অ্যাসেস করি। সে টিমের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা, সে আমার কাস্টমারের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা, কাস্টমারের সাথে ডিল করতে পারবে কিনা, সে চ্যালেঞ্জিং আরও যে ক্রস ফাংশনাল ডিলগুলো আছে সেই জায়গাতে সে কতটুকু রিয়্যাক্ট করবে কিনা, এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করি আমরা। এছাড়া সিভিও এখন আর কেবল এক টুকরো জীবন বৃত্তান্ত নয়, এটি একজন প্রার্থীর পেশাগত পরিচয়ের প্রথম জানালা। সিভি আরেকজনের পেস্ট করে নিয়ে এসেছে, শুধু নিজের নাম আর শিক্ষাগত যোগ্যতাগুলো পরিবর্তন করে এনেছে, বাবার নাম মায়ের নাম দেখা যাচ্ছে চেঞ্জ করতে ভুলে গেছে, বা আদার্স যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো চেঞ্জ করতে ভুলে গেছে। আপনি কতটুকু ফর্মাল অর্গানাইজেশনের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন, আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কি কাজ করে, সেগুলো কিন্তু একটা সিভি দেখে বোঝা যায়। তাই অন্যের ভাষা ধার করে নয়, নিজের অভিজ্ঞতা, দক্ষতা আর অর্জনের গল্প নিজেকেই লেখার পরামর্শ বিশেষজ্ঞদের। তার শিক্ষাগত যোগ্যতা, তার পার্সোনাল যে ইনফরমেশনগুলো থাকছে সেগুলো একটু দেখে দিতে হবে, এবং তার লেখাপড়ার পাশাপাশি অন্য কি কি অ্যাক্টিভিটিস করেছে এই জায়গাগুলোতেও একটু ফোকাস দিতে হবে। তাদের মতে চাকরির বাজারের সমীকরণে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হয়তো যাত্রার টিকিট, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জ্বালানি হলো দক্ষতা, শেখার ক্ষুধা এবং নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তোলার মানসিকতা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।